হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভলি গ্রো। আমি শর্মিষ্ঠা দাস। আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি ম্যাপ। ঠিক আছে, তো তোমরা যারা জিওগ্রাফি ছাত্রছাত্রীরা আছো তোমাদের ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি ম্যাপ। হোয়াট ইজ অ্যাক্সেসিবিলিটি ম্যাপ? অ্যাক্সেসিবিলিটি ম্যাপ সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো। তো তোমরা যারা ফোর্থ সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো তোমাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের খুব হেল্পফুল হবে আজকের ভিডিওটা। তো চলো আজকের টপিকটা আলোচনা করা শুরু করা যাক। তো প্রথমেই দেখে নিই যে কনসেপ্ট অফ অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটির ধারণাটা কি, মানে এক কোথা থেকে এসছে, অ্যাক্সেসিবিলিটি মানে কি? তো অ্যাক্সেসিবিলিটি বলতে বোঝাচ্ছে যে কোনো ভৌগোলিক পরিসর এলাকাগুলির মধ্যে পরস্পরের যাতায়াতের সহজ সাধ্যতা, সুগমতা বা অ্যাক্সেসিবিলিটি বলে। যে স্থানগুলোর সুগমতা যত বেশি সেই স্থানগুলির মধ্যে পারস্পরিক যাতায়াত ও ব্যবসা বাণিজ্যের সুযোগ তত বেশি। তো কি বলছে দেখো, যে কোনো একটা এরিয়া বলো বা যে কোনো লোকালিটি বলো, তো সেই সমস্ত এলাকায় যখন আমরা যাতায়াত করব এক জায়গা থেকে আরেক জায়গায়, দুটো পরিসরের মধ্যে, দুটো ভৌগোলিক স্থানের মধ্যে যখন আমরা যাতায়াত করব, সেই যাতায়াতের যে সহজ সাধ্যতা, মানে সহজে সেই জায়গায় প্রবেশ করার যে ব্যবস্থা, মানে যেখানে যেটাতে অ্যাক্সেসেবল মানে কি বুঝি আমরা, দেখো অ্যাক্সেসেবল মানে যেখানে আমরা সহজভাবে প্রবেশ করতে পারি বা যেটা আমাদের কাছে খুব সহজ সাধ্য, মানে খুব সহজে আমরা ব্যবহার করতে পারি, তো সেটা হচ্ছে আমাদের কাছে অ্যাক্সেসেবল। তো অ্যাক্সেসিবিলিটি বলতে বলছে যে আমরা যখন কোনো একটা স্থান থেকে আর একটা স্থানে যাতায়াত করব, সেই যাতায়াতটা যখন আমাদের কাছে খুব সহজ সাধ্য হয়ে উঠবে সেটাকে আমরা অ্যাক্সেসিবিলিটি বা সুগম্যতা বলছি। সেই রাস্তাটা আমাদের কাছে খুব অ্যাক্সেসেবল। ধরো সাপোজ তুমি একটা স্টেশন থেকে, একটা রোড থেকে আর একটা রোডে যাতায়াত করবে প্রতিদিন, তো সেই রোডটা যাতায়াতের ক্ষেত্রে তোমার কোন রুট ব্যবহার করলে তোমার যাতায়াতের ক্ষেত্রে সেই রোডটা খুব সহজ হবে, মানে খুব কম সময় লাগবে এবং খুব তুমি সহজে চলাচল করবে এবং সেখানে ট্রান্সপোর্ট কমিউনিকেশনটা মানে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো হবে। তো এগুলো আমরা দেখে তবে সেই জায়গাটা, সেই রুটটা তুমি চুজ করবে। তুমি ধরো তোমার বাড়ি থেকে তুমি তোমার বিদ্যালয়ে যাবে বা তুমি তোমার কলেজে যাবে, তো সেখানে যাওয়ার পথে যে রাস্তাটা তুমি চুজ করবে, তুমি হয়তো দুটো কি তিনটে রাস্তার মাধ্যমেও তুমি তোমার কলেজে পৌঁছাতে পারো বা বিদ্যালয়ে যেতে পারো। তো সেগুলোর বাদ দিয়েও তুমি তো তিনটে রাস্তার মধ্যে কোন রাস্তাটাকে তুমি চুজ করবে, যেই রাস্তার সহজ সাধ্য তোমার কাছে, মানে যেটা তো তুমি চট করে যে কোনো ট্রান্সপোর্ট পেয়ে যাবে এবং যেটাতে তোমার যেতে কম সময় লাগবে, রাস্তাটা খুব শর্ট রুট হবে, তো সেই রাস্তাটাই তুমি চুজ করবে। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি। তো যাতায়াতের ক্ষেত্রেই অ্যাক্সেসিবিলিটি, তোমার পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে এই অ্যাক্সেসিবিলিটিটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যে সমস্ত স্থানগুলোর অ্যাক্সেসিবিলিটি খুব ভালো হয়, মানে যেখানে রাস্তার নেটওয়ার্কটা খুব ভালো, ঠিক আছে, মানে রাস্তার শ্রেণীবিন্যাসটা খুব ভালো, যেখানে ট্রান্সপোর্ট কমিউনিকেশন খুব ভালো, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দেখবে যাতায়াতের যেরকম সুযোগ সুবিধা আছে, সেখানে বিভিন্ন স্কুল কলেজ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, মানে সেখানে ব্যবসা বাণিজ্যের সুযোগও কিন্তু তত বেশি হয়। কিন্তু যে সমস্ত রাস্তাগুলোর সহজ সাধ্য নয়, দুর্গম অঞ্চল, যেমন ধরো পাহাড়ি উপত্যকা অঞ্চলগুলো খুবই দুর্গম, সেখানের কিন্তু অ্যাক্সেসিবিলিটি খুব কম হয়, যার জন্য দেখবে সেখানে যাতায়াত ব্যবস্থা বা বাণিজ্য শিল্প বাণিজ্যের সুযোগ সুবিধা কিন্তু কম। কিন্তু সেই তুলনায় কিন্তু আমাদের সমতল ভূভাগে কিন্তু অ্যাক্সেসিবিলিটি অনেক বেশি ভালো। তো যেমন আমাদের কলকাতার অ্যাক্সেসিবিলিটি কিন্তু খুব ভালো, যার জন্য কলকাতা হচ্ছে আমাদের সিবিডি অঞ্চল। এর চারপাশে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ হাসপাতাল, কমিউনিকেশনে মানে যাতায়াত ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা খুব ভালো উন্নত মানের তো গড়ে উঠেছে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাক্সেসিবল, মানে যেখানে খুব সহজভাবে আমাদের কাছে যেখানে প্রবেশতা, মানে সহজভাবে যেখানে প্রবেশ করা যায়, আমাদের কাছে যেখানে যাতায়াতের ব্যবস্থাটা খুব সুগম্য বা খুব সহজ সাধ্য, তাকে অ্যাক্সেসিবিলিটি বলছে। তো আশা করি তোমরা অ্যাক্সেসিবিলিটি কাকে বলে বা অ্যাক্সেসিবিলিটি কি ধারণাটা ক্লিয়ার হয়েছে। তো এবার আমরা দেখে নিই যেটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাক্সেসিবিলিটি ম্যাট্রিক্স। এই যে অ্যাক্সেসিবিলিটি ম্যাট্রিক্সটা কি, তোমাদের অ্যাক্সেসিবিলিটি ম্যাট্রিক্স হচ্ছে
যে বিভিন্ন স্থানে যখন অ্যাক্সেসিবল হচ্ছে, তো সেই স্থানে যে একটু আগে তোমরা আলোচনা করলাম যে তোমাদের কোনো বিদ্যালয়ের জন্য 3টে রাস্তা, তো তোমরা কোন রাস্তাটা যাবে। তো অ্যাক্সেসিবিলিটি অনুসারে মানে যে সহজসাধ্যতা মানে কোনো একটা জায়গা, সেই জায়গা আমাদের কাছে যতটা অ্যাক্সেসেবল মানে যতটা সহজভাবে আমরা যেতে পারি, তো যেতে গেলে সেই জায়গাটায় আমাদের একটা প্রশ্ন আসবে যে সবচেয়ে ভালো, তার মধ্যে থেকেও সবচেয়ে ভালো অ্যাক্সেসেবল কোনটা। ঠিক আছে, আমরা সহজে কোন জায়গা মানে এক জায়গা থেকে এক জায়গায় যেতে গেলে সহজে কিভাবে যেতে পারবো, কোন রাস্তাটা ধরলে, কোন রুটটা ধরলে। তো এই যে একটা প্রশ্ন আমাদের মনে তৈরি হয়, যেমন তুমি বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রেও বললাম তোমার 3টে রাস্তা আছে, তার মধ্যে একটা রাস্তা তোমার বন্ধ, সেই রাস্তা দিয়ে তুমি যেতে পারবে না বা সেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না। একটা রাস্তার খুব কমিউনিকেশন ভালো কিন্তু খুব রাস্তাটা ঘুরে যায় অনেকটা, আর একটা রাস্তা খুব সহজে তোমাকে পৌঁছে দেবে এবং ট্রান্সপোর্টের ফেসিলিটিও খুব বেশি। তো তুমি কোনটা চুজ করবে, এই যে তোমার একটা মনে প্রশ্ন আসে যে আমি কোন রাস্তাটা চুজ করব যেটা আমার পক্ষে সহজসাধ্য বা আমার জন্য সেটা অ্যাক্সেসেবল। তো এই যে প্রশ্নটা জাগে, এর উত্তর খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন ধরনের পরিবহনের নেটওয়ার্ক বা জালিকা তৈরি করা হয়। মানে বিভিন্ন ধরনের যাতায়াতের জন্য রাস্তাগুলোর বিভিন্ন নেটওয়ার্ক বা জালিকার ম্যাট্রিক্স তৈরি করা হয়। ঠিক আছে, ম্যাট্রিক্স বলতে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স বা ক্যালকুলেশন তৈরি করা হয়, বিশ্লেষণ করা হয়। সেই বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে গবেষণার মাধ্যমে বোঝা যায় যে কোন এক রাস্তা থেকে আর এক রাস্তার মধ্যে কার অ্যাক্সেসিবিলিটি খুব ভালো। তো সেইটা বিভিন্ন ধরনের ওই রোড নেটওয়ার্ক বা জালিকা বিভিন্ন ম্যাট্রিক্সের মাধ্যমে করা হয়ে থাকে। তো এই যে পদ্ধতিতে যে বিশ্লেষণ করা হয়ে থাকে পরিবহন ব্যবস্থা নেটওয়ার্কটাকে, যে পদ্ধতিতে বা যে ক্যালকুলেশনের দ্বারা বা যে গবেষণার দ্বারা বিশ্লেষণ করা হয়ে থাকে, তাকেই কিন্তু আমরা অ্যাক্সেসিবিলিটি ম্যাট্রিক্স বলছি। ঠিক আছে, এবার দেখে নিই এই অ্যাক্সেসিবিলিটি ম্যাট্রিক্সেও কিন্তু বার করার বিভিন্ন ধরনের প্রসেস আছে। ঠিক আছে, এই অ্যাক্সেসিবিলিটিগুলো মেজারমেন্ট করা বা পরিমাপ করারও কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে। ঠিক আছে, এই পদ্ধতিগুলোকে সাধারণত দুটো ভাগে ভাগ করে। একটা হচ্ছে শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে ডিটুর ইন্ডেক্স। শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স এবং ডিটুর ইন্ডেক্স, আমি কিন্তু তোমাদেরকে এই ডিটুর ইন্ডেক্স এবং শর্টেস্ট পাথ ম্যাট্রিক্সের থ্রুতে, এই ম্যাট্রিক্সগুলোর থ্রুতে কীভাবে তোমরা অ্যাক্সেসিবিলিটি মেজারমেন্ট করতে পারবে সেগুলো নিয়ে আমি বিস্তারিত পরের ভিডিওগুলোতে দেব। মানে এর পরের ভিডিওগুলোতে আমি তোমাদের এই টপিকগুলো ধরে ধরে আরও ডিটেলসে আলোচনা করব ইন্ডিভিজুয়ালি। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রেস দ্য বেল আইকন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ আমি পরে কিন্তু তোমাদের এই টপিক ওয়াইজ আলোচনাগুলো কন্টিনিউ দিতে থাকবো, তার জন্য তোমাদের সুবিধা হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ভিডিও ভালো লেগে থাকলে। যে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স, একটা হচ্ছে ডিটুর ইন্ডেক্স। তো এই শর্টেস্ট পাথ ম্যাট্রিক্সটাকে কিন্তু আরও 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্বল ইন্ডেক্স বা নাম্বার ইন্ডেক্স। ঠিক আছে, তো আমি এগুলো নিয়েও আলোচনা করব। আর একটা হচ্ছে মাইলেজ ম্যাট্রিক্স, ওয়েটেড ম্যাট্রিক্স, এক্সেট্রা বিভিন্ন ম্যাট্রিক্সে কিন্তু শর্টেস্ট পাথ ম্যাট্রিক্সকে আরও বিভিন্ন ভাগে দেখানো যায়। তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই শর্টেড পাথ ম্যাট্রিক্স, ডিটুর ইন্ডেক্স, সিম্বল ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। তো এরপরে দেখে নিই এই অ্যাক্সেসিবিলিটি ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী বা বৈশিষ্ট্যগুলো কী কী দেখে নিই। তো এই অ্যাক্সেসিবিলিটি ম্যাট্রিক্সের যে বৈশিষ্ট্যগুলো ধরা পড়ে, মানে আমরা যখন অ্যাক্সেসিবিলিটি ম্যাট্রিক্স বা ক্যালকুলেশনগুলো করব, তার ফলে যে যে বৈচিত্র্যগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত কত দ্রুত সম্ভব, মানে অত্যন্ত দ্রুত যাতায়াত ব্যবস্থা সম্ভব কিনা একটা রোড নেটওয়ার্ক থেকে আর একটা রোড নেটওয়ার্কে, মানে রোড একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় যাওয়ার জন্য কত তাড়াতাড়ি আমরা যেতে পারবো সেটা আমরা দেখব। দেন যাতায়াত ব্যবস্থা সুরুচিপূর্ণ ও উন্নত মানের, যেখানে যাতায়াত করবো একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যদি আমি যাতায়াত করি, সেই জায়গায় যাতায়াতের ক্ষেত্রে সেই যাতায়াত ব্যবস্থাটা কতটা উন্নত মানের এবং কতটা আমাদের রুচিসম্মত, মানে আমরা যে ট্রান্সপোর্টটা ইউজ করবো সেটা আমাদের পক্ষে কতটা হেল্পফুল এবং কতটা উন্নত মানের, সেই বিষয়টা জানা যায় এই অ্যাক্সেসিবিলিটি ম্যাট্রিক্সের দ্বারা।
আর কি জানা যায় যে যাতায়াতের সময় ও কষ্ট কম হবে, মানে যাতায়াতে কতটা কম সময় লাগবে এবং যতটা আমাদের কতটা কষ্ট কম দেবে, মানে আমাদের ট্রাভেলটা কতটা কম হবে, ট্রাভেলিং এর যে টায়ার্ডনেস ওটা কতটা কম হবে, আমার কাছে কতটা সহজ হবে। দেন বলছে পরিবহন জাল কতটা নমনীয় হবে, মানে সহজ সাধ্য হবে, যে পরিবহনের নেটওয়ার্কটা রয়েছে কতটা সহজ সাধ্য হবে। ধরো এইটা একটা হচ্ছে, এগুলো হচ্ছে নোট, আর এই যে লাইনগুলো যুক্ত হয়েছে এগুলোকে লিঙ্ক বলে। তো এই নোট আর লিঙ্কের সমন্বয় একটা জোড়ার ফলে একটা নেটওয়ার্ক তৈরি হয়। এই যে জালিকা বা নেটওয়ার্কটা তৈরি হয়েছে, এই জালিকাটা কতটা পরিবহন ব্যবস্থা বা রাস্তাঘাট চলাচলের ক্ষেত্রে কতটা সহজ সাধ্য হবে, তাদের ক্ষেত্রেও যারা পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও এটা কতটা নমনীয় হবে, কতটা সহজ হবে, সেটা আমরা এই অ্যাক্সেসিবিলিটি ম্যাট্রিক্সের দ্বারা নির্ণয় করতে পারি। আর কি পারি, যে বছরের সকল সময় পরিবহন পথ ব্যবহারযোগ্য কিনা, কারণ কখনো হয়তো বন্যা হলো, প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিল, বা কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলো, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে না তো, বা ভূমিধস হলো, যেমন পাহাড়ি এলাকায় হয়ে থাকে, তখন রাস্তাগুলো কিন্তু অ্যাক্সেসিবল থাকে না, তখন বন্ধ হয়ে যায়। তো বছরের সকল সময় পরিবহন ব্যবস্থা কতটা আমাদের ব্যবহারে লাগবে সেগুলোও কিন্তু এই অ্যাক্সেসিবল ম্যাট্রিক্সের দ্বারা নির্ণয় করা হয়। তো কি কি বৈশিষ্ট্য আমরা পেলাম, একটা হচ্ছে অত্যন্ত দ্রুত যাতায়াত ব্যবস্থা সম্ভব, যাতায়াত ব্যবস্থা সুরুচিপূর্ণ ও উন্নত মানের, যাতায়াতের সময় ও কষ্ট কম হবে, পরিবহন জাল হবে খুবই নমনীয়, এবং বছরের সকল সময় পরিবহনের পথ ব্যবহারযোগ্য। এই কিছু বৈশিষ্ট্য কিন্তু আমরা এই অ্যাক্সেসিবল ম্যাট্রিক্সের দ্বারা পেয়ে থাকি বা করে থাকি। তো এই অ্যাক্সেসিবিলিটি ম্যাপ কি, মানে যেটা আমাদের আসল টপিক, অ্যাক্সেসিবিলিটি ম্যাপ কি সেটা বোঝানোর আগে বুঝাই তোমাদেরকে হোয়াট ইজ ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, পরিবহন জালিকা যেটা একটু আগে আলোচনা করলাম, তো সেটা কি, হোয়াট ইজ ট্রান্সপোর্ট নেটওয়ার্ক। তো ট্রান্সপোর্ট নেটওয়ার্ক হচ্ছে যে কোনো স্থানের যে পরিবহনের বিভিন্ন মাধ্যমগুলো আছে, যেমন ধরো রেল ব্যবস্থা, বিমান বলো, গাড়ি বলো, বাস বলো, ট্রাম বলো, যে কোনো মাধ্যম হতে পারে, এই যে মাধ্যমগুলো চলাচল করবে পরিবহনের ক্ষেত্রে, সেগুলো কোথা থেকে কোথায় চলাচল করবে সেই বিন্যাসের জন্য একটা পরিবহন বা ট্রান্সপোর্ট নেটওয়ার্ক তৈরি করা হয়, মানে পরিবহনের একটা জাল বা নেটওয়ার্ক তৈরি করা হয়। ঠিক আছে, সেটাকে বলা হয় ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, যে মাধ্যমগুলো কোথা থেকে চলাচল করবে, তো সেটাকে বলা হয় ট্রান্সপোর্ট নেটওয়ার্ক। তো এই ট্রান্সপোর্ট নেটওয়ার্কের কিন্তু মূল দুটি উপাদান আছে। দুটো উপাদান কি দেখা যায়, একটা হচ্ছে লিঙ্কস, একটা হচ্ছে নোটস। এই দুটোর সমন্বয়ে কিন্তু তৈরি হয় ট্রান্সপোর্ট নেটওয়ার্ক। ঠিক আছে, নোট হচ্ছে এই যে গোল গোল সার্কেলগুলো দেখছো, এগুলো হচ্ছে এক একটা নোট, মানে এক একটা জায়গা। ঠিক আছে, এবার এই জায়গাগুলোকে যে লাইনগুলো জুড়েছে এগুলোকে বলা হচ্ছে লিঙ্কস। এই যে জুড়ে যে একটা নেটওয়ার্ক বা একটা জালিকার মতন তৈরি করেছে, এটাকে কিন্তু ট্রান্সপোর্ট নেটওয়ার্ক বলছে। এইগুলোকে নোট আর এগুলোকে লিঙ্ক বলা হচ্ছে। ঠিক আছে, তো এক কথায় বলতে কি বুঝি, নোট ও লিঙ্কের সমন্বয় যে পরিসর বিন্যাস গড়ে ওঠে, যে বিন্যাসটা গড়ে ওঠে, বা সেটাকেই বলা হয় নেটওয়ার্ক বা জালিকা। এটা একটা প্রসেস, মানে এটা একটা সিস্টেম, ঠিক আছে, একটা পদ্ধতি, যেই পদ্ধতির সাহায্যে বিভিন্ন রাস্তাগুলিকে আমরা নোট ধরছি, সেই নোটগুলোকে আমরা যে লাইনের দ্বারা যুক্ত করছি সেগুলোকে লিঙ্কস বলছে। যুক্ত করার পরে যে চিত্রটা আমাদের সামনে বা যে বিন্যাসটা আমাদের সামনে উঠে দাঁড়াচ্ছে সেটাকেই আমার নেটওয়ার্ক বা জালিকা বলছি পরিবহনের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন দেখে নাও, এখানেও দেখো কতগুলো এরকম নোট রয়েছে। এই নোটগুলো যখন একে অপরের সাথে লিঙ্ক হয়েছে, হয়ে একটা নেটওয়ার্ক বা জালিকা তৈরি করেছে। ঠিক আছে, চলো এবার আসা যাক অ্যাক্সেসিবিলিটি ম্যাপ কাকে বলে। হোয়াট ইজ অ্যাক্সেসিবিলিটি ম্যাপ? অ্যাক্সেসিবিলিটি ম্যাপ বলতে কোনো একটা বিশেষ স্থান থেকে যখন আমরা পরবর্তী আর একটা স্থানে যাব, সেই যাওয়ার যে পরিমাণ বোঝায়, ঠিক আছে, তাকে বলা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি ম্যাপ। এবং সেই পরিমাণকে যখন আমরা কোনো একটা মানচিত্রের সাহায্যে প্রকাশ করছি, তাকে বলা হয় অ্যাক্সেসিবিলিটি ম্যাপ। ঠিক আছে, কি বলছে, যখন আমরা একটা কোনো জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়ার জন্য যে ক্যালকুলেশনটা করছি, সেই ক্যালকুলেশনকে যখন আমরা কোনো মানচিত্রের ছবির দ্বারা প্রকাশ করছি, তখন তাকে বলা হয় অ্যাক্সেসিবিলিটি ম্যাপ।
ঠিক আছে, যেমন আমি বললাম ডিটুর ম্যাপ, শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স ইত্যাদির সাহায্যে আমরা বোঝাতে পারি যে হোয়াট ইজ অ্যাক্সেসিবিলিটি ম্যাপ বা ম্যাপের মানচিত্র অঙ্কন করতে পারি। ডিটুর ইন্ডেক্স বলো, সিম্বল ইন্ডেক্স বলো, এগুলোর দ্বারা কিন্তু আমরা অ্যাক্সেসিবিলিটি ম্যাপের বিভিন্ন ধরনের মানচিত্র অঙ্কন করতে পারি। তো একেই বলা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি ম্যাপ, যেটা আমরা অঙ্কন করে প্রতিষ্ঠা করেছি। তোমাদের কাছে আশা করি অ্যাক্সেসিবিলিটি ম্যাপের ধারণাটা সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি। তো যদি কারোর মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে, তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি এর পরবর্তী ভিডিওতে অ্যাক্সেসিবিলিটি ম্যাপের আরো ডিটেলিং এ ডিটুর ইন্ডেক্স, সিম্পল ইন্ডেক্স সম্পর্কে আলোচনা করব। তো সেগুলো জন্য তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে অ্যান্ড প্রেস দ্য বেল আইকন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।